গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে বিকেল 5:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দুপুরে ভাত টাত খেয়ে ঘরেই ছিলাম, আর মাম্মাম যেদিন না ঘুমায় সেদিন বিছানার অবস্থাটা ঠিক এমনটাই হয়। আজকে না ও বিকেলবেলা ঘুমায়নি, আর তারপর দেখো বিছানাতে উঠে সমস্ত কিছু কি করেছে, উলট পালট করে রেখে দিয়েছে সব। আর এখনও আবার গিয়েছে ওর রাঙ্গার সাথে মানে সন্ধ্যা দিবে, তো সেই কারণে। আর আমি ভাবলাম এই ফাঁকে তাহলে আমি বিছানাটাও ঠিক করে কয়েকটা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিই। আর বিকেলবেলা না কাপড়গুলো আর ভাঁজ করতে একদমই ইচ্ছে করছিল না। আর দুপুরে ভাত টাত খেয়ে একটু সময় পাই শুয়ে থাকা, তো একটু শুয়েছিলাম। এর মধ্যে আজকে আবার মামাম ঘুমায়নি, তো আমিও আর ঠিকভাবেই শুয়ে থাকতে পারিনি, তো ওর সাথে একটু খেলা করলাম। আর তারপরে ও উঠে পড়েছিল, বাইরে দিয়ে একটু ঘুরলাম। আর এই যে দেখো আমি বিছানাটা ঠিক করেই কিন্তু চলে আসলাম ঘরে। আর এখানে কালকে বড়মশাই বিস্কিট এনেছিল, এনে যেভাবে রেখে দিয়েছিল সেভাবেই রয়েছিল। তো ভাবলাম এই ডিব্বাতে রেখে দিয়ে, আর বেকারি বিস্কুট না একটু সোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, আর এমনি বিস্কুটও ভালো লাগে না। আমার আবার এই বিস্কিট খেতে বেশ ভালোই লাগে। তো বিস্কিটটা ঢেলে তারপরে যে মাম্মার জন্য এখানে দেখো দুধ আর বিস্কিট নিয়েছি, ওকে খাইয়ে দেবো। আর আজকে সন্ধ্যায় আর চা বানাইনি, কারণ মা আজকে একাদশী রয়েছে, আর আমি এখন তার চা খাবো না আজকে। তো সেই কারণে বাবাকে আর কি মা চাটা দিয়ে দিয়েছে, ওখানে মা চা বানিয়েছে। তো আমিও খাইনি কিছু, বিস্কিট একটা খেয়ে নিয়েছিলাম। মাম্মামকে খাইয়ে দেওয়ার পর আমি নিয়ে এসেছিলাম ঘরে, ভাবলাম ওকে একটু পড়াশোনা করিয়ে দিই। আর এখানে দেখো দুষ্টামি শুরু হয়েছে, মানে নিয়ে এসেছি ঘরে আর আসার সাথে সাথে দেখি ওর ঘুম পেয়ে গেছে। আমি বারবার বলছে মা আমি ঘুমাবো। তো সেই কারণে আর কি ওকে বলেছি তাহলে তুমি কালারটাই করে নাও, আজকে আর পড়াশোনা করতে হবে না। বসে কান্নাকাটি করতে করতে সেই পড়াশোনা তো করলোই না, একটু কালারই করলো। আর তারপর এখন থেকে একটু ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম যে ওকে একটু ওর ঠাম্মির কাছে রেখে এসে আমি চালটাও ধুয়ে নিয়ে আসি। আর আজকে তো চায়ের বাসন তেমন একটা ছিল না, বাবারই একটা শুধু ছিল, সেটা ধুয়ে নিলাম। আর চাউলটাও ধুয়ে নিয়ে এসেছি, প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর আজকের ভাতটাও একটু তাড়াতাড়ি বসাতে হবে, কারণ আজকে দুপুরেরও ভাত নেই। মাম্মা আবার খাইয়ে ওকে ঘুম পাড়াতে হবে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো দেখো এখানে প্রেশার কুকারে চাউলটা আগে দিয়ে রাখলাম, পরে গিয়ে ভাতটা বসাবো। রান্নাঘরে কাজ সেরে চলে আসলাম তো ঘরে। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি মেলা থেকে ওই দিন কী কী এনেছি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলা থেকে কী কী এনেছি। আর গাছ এনেছিলাম, সেই দুটো গাছ তো তোমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এই যে আরও কিছু এনেছিলাম সেগুলো দেখানো হয়নি। চলো দেখিয়ে দিচ্ছি কী কী এনেছি। তো এই দেখো এইসব জিনিসই এনেছি। যেটা প্রথমটা হলো ফন্ডেন্ট, সেটা আমি আমাদের এখানের মেলার থেকে এনেছিলাম। এই যে এটা এনেছি, এটা খুব ইচ্ছে ছিল আমার নেওয়ার, তো মেলাতে পেয়েছি, 50 টাকা নিয়েছে। তো দুটো এনেছি, একটা খুলেছি আমি। আর কি বানাচ্ছি তোমাদেরকে পরে দেখাবো, এটা দিয়ে কী বানাবো। তো এই হলো একটা, এটা হলো ফন্ডেন্ট, আরও একটা আছে সেটা খুলেছি বলে আর দেখানো হয়নি। আর এই হলো একটা ব্রেসলেট, দুটো ব্রেসলেট। তো এই যে দেখো, তো এই যে একটা নেব আমি, আর একটা নেব কুসুমের জন্য, মানে আমার ভাগ্নির জন্য এনেছি। তো ওর যেটা পছন্দ হবে ও নেবে, আর আমার যেটা তারপর যেটা আর কি আমার থাকবে সেটা আমি নেব। তো এই হলো দেখো একটা পিঙ্ক কালারের মধ্যে যেমনটা রয়েছে, বেশ সুন্দর, দুটোটাই ভালো লেগেছে আমার। তো একটা নিয়েছে 50 টাকা করে এগুলো। তো এই দেখো দুটোই দেখিয়ে দিচ্ছি ভালো করে, এটাও বেশ ভালো লেগেছে, এটাও বেশ ভালো লেগেছে। তো এই যে এই দুটো এনেছি, তো এই দুটো থাক। আর এই বলটাও এনেছি, এটাও আমি আমাদের এখানে মেলার থেকে এনেছি। তো এই যে দেখো, এটা না মোবাইলে আমি খুব দেখছি, আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার। আর মামার জন্য এনেছি এটা তো মানে আমার পছন্দ, কিন্তু মামারও দেখি খুব পছন্দ হয়েছে, ও খেলতে ভালোবাসে। তো এই যে একটা নিয়েছি, এটা আরও কত যে নিয়েছি খেলনা, সেগুলো তো মামা মানে খেলতেই আছে, এগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে। তো এই বলটা নিয়েছিলাম। তো এই যে এইসব এনেছি। আর কানের আরবার আনিনি, মেলাতে গেলে আমি বেশ কানের আনি, কিন্তু এবার কানের আনিনি। তো ব্রেসলেট দুটো এনেছি। তো এই দেখো কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু বলো। সব এনেছি। আর তোমাদেরকে একটা কালকে দেখিয়েছিলাম কাঠ, মানে গাছই হবে ওটা, তো ওটা আমি আবার ঘরে লাগিয়েছি। চলো দেখাচ্ছি ওটা কোথায় লাগিয়ে রেখেছি আর কীভাবে রেখে দিয়েছি, চলো। আমি না আমার এই ডাইনিং টেবিলের উপরেই সমস্ত গাছ কিন্তু মানে ইনডোর প্ল্যান্টগুলো রেখে দিয়েছি। আর ওই দিন যে দেখলে আমি একটা গাছের থেকে এই গাছটার থেকে আরেকটা গাছ লাগিয়েছি, সেটাও কিন্তু এখানেই রেখে দিয়েছি। আর এই দেখো এই গাছটাতে একটু জল দিয়ে এইখানটাতেই রেখে দিয়েছি। আর সাইড দিয়ে দেখো একটু কিন্তু পাতা বেরিয়েছে, মানে যখন এনেছিলাম কিনে তখনই একটু বেরোনো ছিল, আজকে দেখি আবার একটু হালকা হয়েছে। আর এই গাছটা আমি নার্সারির থেকে যেমনটা এনেছিলাম সেভাবেই রেখে দিয়েছি। আর এটাতে কোনো হাতই দিইনি আমি, তো এটা
একটা আলাদা কিছুতে রাখতে হবে, তো কয়েকদিন পরই আবার রেখে দেবো এটা। আর আমি ঘরে ছিলাম, মাম্মাম আসবে না এটি কি কোনো কথা হয়? তো যখনই দেখেছে আমি এসেছি, তো ওই যে ও চলে এসেছে দেখো ঘরে। আর আসার পরই ওই যে মনে পড়লো আর ফন্ডেন্টের কথা, কারণ সামনেই দেখেছিল। আর যখন ফন্ডেন্টটা এনেছিলাম না, তখন আমি ওকে বলেছিলাম যেটা দিয়ে তোমাকে গণেশ ঠাকুর বানিয়ে দেব। তো সে যে শুনেছে, তারপরে এখনও ভুলেনি, এখনও বলছে মা চলো না গণেশ ঠাকুর বানাবো। আমি তো আর গণেশ ঠাকুর বানাতে পারি না, তো ভাবলাম কয়েকটা ফুল বানিয়ে দিই। তো মাম্মাম দেখো ফন্ডেন্টগুলো দিয়ে ও আর কি বানানোর চেষ্টা করছিল যতটুকু বানাচ্ছিল, আর ও তো আর কি ফন্ডেন্টটা নষ্ট করছিল। তো এই দেখো এর মধ্যে কিন্তু আমি 5টা ফুল বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর এইদিকে দেখো আমি বানিয়ে রেখে দিয়েছি, আর মাম্মাম এদিকে একটা নষ্টও করে ফেলেছে। কি আর করা যাবে, সেটা একটু ঠিকঠাক করে রেখে দিলাম। আর এই যে এই সবগুলো একটু ভালোই হয়েছিল বেশ দেখতে। তো সেই সব রেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে রাত্রে ভাতটাও হয়ে গেছে, আর এইদিকে আমি ভাবছি হলো বেগুন। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া হলো। এই যে আমি আর মামাম ব্রাশ করব, তো দুটো ব্রাশ নিয়ে নিয়েছি। আর এখানে যে আর বাবাকে পেয়েছে না, এখন যে মামাম খেলা করছে আর বাবার সাথে। ওরে বাপরে। আর রাত্রে মামামকে রোজ দিনই ব্রাশ করিয়ে শোয়াই, এখন কয়েকদিন থেকে শুরু করেছি, আমিও করি মামামকেও করাই। চলো চলো মাম্মাম, চলো এখন ব্রাশ করবে। চলো চলো আগে ব্রাশ করে আসি, তারপরে খেলা করবে। চলো আসো আসো, গুড গার্ল, আসো। পড়ে যাবে কিন্তু।